আসসালামু আলাইকুম এভরিওয়ান। দূরের কাছের দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আমার ভিডিওটি ভালো লাগে। দেখুন, আমি কয়েকটা ডিজাইনের পিঠা আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে। 1 কাপ আটা আর অর্ধেক ডিম দিয়ে তৈরি করে দেখাবো। তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি আর স্বাদ অনুযায়ী লবণ। এটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন পানিটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এটাকে আমি এভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এখানে বাড়িয়ে নিতে পারেন আটাটাও আর পানিটাও। আমি এখানে অল্পই নিয়েছি। দেখুন এটা আমার হয়ে এসেছে। এবার আমি চুলো থেকে নামিয়ে নেব। দেখুন চুলো থেকে নামিয়ে এটাকে একটি প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। দেখুন প্লেটে ঢেলে নিলাম, ঠান্ডাও হয়ে এসেছে। হালকা, বেশি ঠান্ডা করা যাবে না। আমি একটি পাশে ডিম নিয়ে নিলাম, এটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি ডিমটাকে এর মধ্যে দিয়ে দেব। দেখুন ডিমটা পুরো দেব না, অর্ধেকটা পরিমাণে দেব। খেয়াল করে দেখুন, এটাকে এখানে আমি অর্ধেকটাই দিয়েছি ডিম। এটাকে এবার এর সাথে মিক্স করে একটি ডো তৈরি করে নেব। দেখুন আপনাদের কম বেশি লাগতে পারে। এখানে আমি এভাবে ডোটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন এটাকে অবশ্যই কিছুক্ষণ মথে নিতে হবে ভালোভাবে। আমার মোথা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে। আবারও দেখিয়ে দিচ্ছি, এটা ফেটে আসছে না, যেহেতু ডোটা আমার পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি, ডিমের অর্ধেকটা দিয়েছি, পুরোটা আমি দেইনি। এবার আমি একটি বোর্ড নিয়ে নিলাম, এর উপরে ডোটা রেখে হাতে একটু তেল লাগিয়ে কিছুটা ডো হাতে নিয়ে নিলাম। দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি রুটির মতো একটি ডো তৈরি করে নিলাম। দেখুন হাত দিয়ে চেপে এভাবে চ্যাপটা করে রেখে দিলাম। দেখুন এভাবে আমি পুরো ডোটাই তৈরি করে নেব এক এক রকমের। দেখুন আরও একটি করে দেখাচ্ছি আমি। এই যে কতটা সহজ, দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সমান সাইজের করে নিচ্ছি। বড় ছোট সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী, বড় চাইলে বড় করতে পারেন, ছোট চাইলে ছোট করতে পারেন। এবার আমি পাতা শেপে একটি দিয়ে দিচ্ছি। দেখুন একইভাবে আমি পুরো ডোটাই তৈরি করে নেব। দেখতে থাকুন। এটি কিন্তু অল্প কিছু উপকরণের চমৎকার একটি পিঠা তৈরি হয়। দেখুন এটাকে আমি একটু হালকা এক সাইড দিয়ে একটু চিকন করে নিলাম। এভাবে আমি পুরো ডোটাই দিয়েই তৈরি করে নিলাম। দেখুন এবার আমি হাতে একটু তেল লাগিয়ে এগুলোর উপরে লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে একটি চাকু নিয়ে নিলাম আমি হাতে। দেখুন এবার এভাবে খেয়াল করে দেখুন, এটা খুব সহজ করা। এভাবে সাইড দিয়ে কেটে কেটে নিচ্ছি। দেখুন চাকুর সাহায্যে। এবার আমি দুই সাইড দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি হালকা একবারে। এই যে তৈরি হলো একটি ডিজাইন। দেখুন কত সহজেই করে নিলাম। এবার একটি চামচের পিছন দিয়ে এভাবে ছিদ্র করে নিলাম। দেখুন একটি টুথপিকের সাহায্যে এভাবে বসিয়ে বসিয়ে হালকা হালকা করে এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন কত সহজভাবে করে নিচ্ছি ডিজাইনগুলো। দেখুন এটা যে কোনো কেউই তৈরি করে নিতে পারবে একবার দেখলেই। দেখুন একটি আমার তৈরি হয়ে গেল। এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এটাকে। একইভাবে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতে একটু তেল লাগিয়ে এটার উপরেও লাগিয়ে নিলাম। এবারে চামচের সাহায্যে মাঝখান দিয়ে একটু ছিদ্র করে নিলাম। দেখুন চাকুর সাহায্যে এভাবে। এটা দেখুন কত সহজভাবে করে দেখাচ্ছি আপনাদের, একটু খেয়াল করে দেখুন। এটা খুব সহজ, যে কোনো সময় যে কোনো কেউ এটি তৈরি করে নিতে পারবেন এবং বেশি ঝামেলাও না, বেশি কিছুর দরকারও হয় না। খুব সহজেই বিভিন্ন অনুষ্ঠানে, অতিথি আপ্যায়নে, বিকেলের নাস্তায়, সকালের নাস্তায় বাচ্চারা তো পেলে অনেক খুশি হয়। দেখুন এটাকে আবার একটু অন্য ডিজাইনের করে নিচ্ছি। পাশ থেকে একটু চেপে চেপে লম্বালম্বি করে নিচ্ছি। দেখুন এটা অন্য একটি ডিজাইন তৈরি হয়ে। একইভাবে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু কেটে কেটে নিচ্ছি। এই যে দুই সাইড দিয়ে চেপে মাঝখান থেকে একটু চেপে দিচ্ছি। দেখুন
এটা হলো আরেকটি ফুলের ডিজাইন। এটা আমার তৈরি হয়ে গেল। দেখুন, এবার আমি এর উপর থেকে চামিচের একটি ছিদ্র করে নিলাম। এই যে, এবার টুথপিকের সাহায্যে দুই সাইড থেকে এভাবে চেপে চেপে আরেকটি ডিজাইন করে নিচ্ছি। এটি যে কেউ একবার দেখলেই তৈরি করতে পারবে। সে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথেই চলে যাবে সবার আগে আপনার কাছে। দেখুন, আরও একটি আমি তৈরি করে নিচ্ছি। এটাকে একটি কাঁটা চামিচের সাহায্যে দেখুন এভাবে চেপে চেপে এক সাইডে ডিজাইন করে নিলাম। এবার অপর সাইডটাকে টুথপিকের সাহায্যে এভাবে টেনে টেনে একটি ডিজাইন করে নিচ্ছি। এবার ফাঁকা জায়গাটাকে আমি কাঁটা চামিচের সাহায্যে এভাবে চেপে চেপে ছিদ্র করে নিচ্ছি। যে যেভাবে করতে চান, এটি করা খুবই সহজ, যে কেউ করতে পারবেন। এবারে আমি চামিচের পিছন সাইড দিয়ে এভাবে বড় বড় একটু ছিদ্র করে দিলাম। দেখুন, হয়ে গেল আরও একটি ডিজাইন। আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও, তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন, আমি আরও একটি নিয়ে নিলাম। এটাকেও চামিচের পিছন সাইড দিয়ে ছিদ্র ছিদ্র করে একটি ডিজাইন করে নিলাম এবং পাশ থেকে আমি চাকুর সাহায্যে এভাবে টেনে টেনে ডিজাইন করে নিচ্ছি। দেখুন, এটাও দেখতে কেমন লাগছে। এটা অন্য একটি ডিজাইন তৈরি হয়ে গেল। এভাবে আমি একে একে সবগুলো করে নিচ্ছি। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে এবং বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখুন, আরও একটি তৈরি করে নিলাম। একইভাবে আরও একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখুন, 1 কাপ আটা আর অর্ধেকটা ডিম দিয়ে চমৎকার 5 রকমের পিঠা তৈরি করে দেখালাম। দেখুন, একইভাবে আমি আরও একটি করে দেখাচ্ছি। দুটি উপকরণ দিয়ে এই চমৎকার পিঠাটি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। দেখুন, আরও একটি ডিজাইন তৈরি করে নিলাম। একইভাবে আমি পুরো পিঠাটাকেই তৈরি করে নিচ্ছি। দেখুন, এটাকে আবার অন্য ডিজাইনের কেটে নেব। আমার বন্ধু হয়ে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, এটাকে অন্য ডিজাইনের করে নিলাম। একইভাবে আমি এটাকেও চাকুর সাহায্যে এভাবে করে নিচ্ছি। দেখুন, এটি বিকেলের নাস্তা হিসেবে চমৎকার একটি রেসিপি। যে কোনো গেস্ট আসলেই চটজলদি করে দিতে পারেন। বেশি সময় লাগে না এই পিঠাটা তৈরি করতে, আর বেশি কিছুর দরকারও হয় না। খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন, দেখতেও চমৎকার হয়, সেটা তো বুঝতেই পারছেন। দেখুন, আরও একটি তৈরি করে নিলাম। একইভাবে আমি পুরোটাকেই তৈরি করে দেখালাম আপনাদের সাথে। একটু বড় হয়ে গেছে ভিডিওটি, তাও সব ডিজাইনগুলোই আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবারে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, পুরো পিঠাটাই আমি তৈরি করে নিলাম একইভাবে। এই যে এই পর্যায়ে আমি এটাকে ভেজে নেব। এটা তৈরি করে আর খেতে ইচ্ছে করবে না, এভাবে সাজিয়ে রাখতেই মন চাইবে। দেখুন, আমি পুরো পিঠাগুলোকেই দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবার আমি চুলোর কাছে চলে যাব। নিয়ে নিচ্ছি একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। দিয়ে এভাবে দেখুন পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে এটাকে ভাজতে হবে। তেলটা আমার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পিঠাগুলোকে নেড়েচেড়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। দেখুন, পিঠাগুলো অনেকটা ফুলে এসেছে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবারে দেখুন, পিঠাগুলো এরকম কালার এসে গেলেই বুঝতে হবে পিঠাগুলো পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তেল ঝাঁকিয়ে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, এই যে এবার আমি বাকি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি পুরো পিঠাগুলোকেই ভেজে নিচ্ছি। অন্য একটি কড়াই 1 কাপের একটু কম চিনি দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আস্ত একটি এলাচ এবং 1 টুকরা দারচিনি দিয়ে নেড়ে দিচ্ছি। এটা বেশি সময় জাল করার দরকার নেই। দেখুন, এটা ফুটে উঠেছে।
1 থেকে 2 মিনিট ফুটে ওঠার পরে জাল করে নিলেই হবে। দেখুন এটা আমার হয়ে এসেছে। এবার আমি চুলো বন্ধ করে এটাকে নামিয়ে নেব। দেখুন এটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পিঠাগুলোকে একে একে ছেড়ে দেব। গরম থাকা অবস্থায় পুরো পিঠাটাকে আমি দিয়ে দিচ্ছি। পুরো পিঠাটাকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করলেই পিঠাটা তৈরি হয়ে যাবে। দেখুন এবার আমি নেড়ে সব জায়গায় পৌঁছিয়ে দিচ্ছি, পিঠার গায়ে যাতে সব জায়গায় লেগে যায়। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন এবার আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। একে একে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। দেখুন শিরায় ভিজে একবারে চুপচুপে হয়ে গেছে। আমি সবগুলো তুলে নিলাম। দেখুন আমার পুরো পিঠা রেডি একেবারেই। এটা বিভিন্ন অনুষ্ঠানে, গায়ে হলুদ, জন্মদিনের অনুষ্ঠান, কোনো গেস্ট আসলে ঝটপট তৈরি করে নিতে পারেন অল্প খরচে। চমৎকার দেখতে এই পিঠাটি। দেখুন এটা আমি এবার আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন ভিজে কতটা চুপচুপে হয়ে গেছে। এই যে পুরোটা ভিজে একবারে চুপচুপে হয়ে গেছে। এটি তৈরি করে যাকেই খাওয়াবেন সেই চমকে যাবে এবং অবাক করা একটি পিঠা। দারুণ লাগে খেতে। অল্প কিছু উপকরণ দিয়ে চমৎকার পিঠাটি তৈরি করা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।